আজকে রবিবার, ফেব্রুয়ারির 1 তারিখ। আমরা নতুন বছরের একটা মাস কাটিয়ে পার করে চলে এসেছি দ্বিতীয় মাসের আজকে প্রথম দিন। আজকে আরও একটা দিন, আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো তোমাদের সাথে তো প্রত্যেক দিন আমি আমার ডেলি রুটিন শেয়ার করি, কি করি সারাদিন, বাড়িতে কি কাজ করি, কি রান্না করি, কি করছি না করছি। তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু অন্য রকমভাবে আমার ভিডিওটা শেয়ার করি। নমস্কার, আমি পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমরা মোটামুটি ভালো আছি। আমরা এসেছি উন্ডাপল্লী কেভস। এটা হচ্ছে 1500 বছরের পুরানো গুহা। এটা ঐতিহাসিক একটা গুহা। ভারতবর্ষের আরও অন্যান্য গুহার মধ্যে কিন্তু এটাও একটা পড়ে। আমি জানতাম না, তার জন্য আমি এসেছি এখানে ঘুরতে, তাই তোমাদেরকেও ঘুরে দেখালাম। এটা কিন্তু এখনও খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছে। আর আমরা একদম নিচে যেটা সেখানে গেলাম, এটা কিন্তু আদিম যুগের বানানো, নিজে হাতে, যেমন আগেকার দিনে সবাই খোদাই করে সমস্ত কিছু পাথরের ওপর লেখা মূর্তি বানানো, সেই রকমভাবেই কিন্তু এখানে বানানো আছে। আর এখানে আমরা একটা জিনিস দেখলাম, যেটা এর আগে আমরা কোনোদিনও এইভাবে এত কাছ থেকে দেখিনি। সেটা হচ্ছে চামচিকে। তার আবার লেজও আছে। তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে। প্রচুর, অসংখ্য আছে। হয়তো গুহাটা যত বছর তত বছরেরই এরা বংশ পরম্পরা থেকে এসেছে। এত বছর ধরে এখানে এরা বসবাস করছে। তো এরা খুব কিন্তু সুন্দরভাবেই আছে, কিন্তু কাউকে কোনো রকমভাবে ডিস্টার্ব করছে না। আঁচড়ানো, কামড়ানো বা কারোর ঝাপটা দেওয়া কোনো কিছুই করছে না। এরা এখানেই থাকে দিনের পর দিন, রাতের পর রাত। এইভাবেই ওরা এতগুলো বছর পার করে এসেছে। প্রথমে বাবু কিন্তু ওদের কাছে যেতে ভয় পাচ্ছিল, তারপর ওরা দেখছে কিছু করছে না, তারপর আর ভয় পায়নি। তো ওকেও কাছ থেকে দেখাতে পারলাম। ও বই এতদিন পড়তে, এবার কাছ থেকে কিন্তু দেখলো। এই দেখ, বাচ্চাটা কোথায়? বাচ্চা কোথায় বাবা? দেখ দেখ দেখ। এটা কিন্তু ছিল গ্রাউন্ড ফ্লোর, এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো এখানে এরকম চামচিকে আর কোথাও কিছুই নেই, ওরা কিন্তু একদম নিচেতেই থাকে। তো এখানে কি বলো তো, এখানটা পুরোটাই যেটা দেখলাম পুরো খোদাই করা আছে। অনেক রকমের ভগবানের মূর্তি খোদাই করা আছে, অনেক রকমের ভগবানের মূর্তি খোদাই করে নানান রকম নিজেদের হাতের কারুকার্য করে রাখা আছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। চল এদিকে ঘুরিয়ে দিই। বাবা আচ্ছা, মূর্তিগুলো দেখবে এসো বাবা। সব রকম ভগবানের মূর্তি এখানে খোদাই করা আছে। এটা কি বলতো, এটা গণেশ ঠাকুর সুন্দরভাবে খোদাই করে রেখে দিয়েছে। পুজোও হয়, দেখো প্রত্যেক দিন কিন্তু ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে কিন্তু এখানে পুজো হয়। নরসিংহা, এটা কি কার্তিক? তো এবারে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোর। ওটা ছিল ফার্স্ট ফ্লোরে, এবারে যাব সেকেন্ড ফ্লোরে। আমি কিন্তু ওপরে উঠিনি, আমি কিন্তু নিচে বসে আছি। দেখো, এটা কিন্তু সেকেন্ড ফ্লোর, আমি ওই দূরে বসে আছি। আবার জিজ্ঞাসা করছি বাবু কোথায়, বলা যায় না কোথায় পড়ে টড়ে যাবে। তো নিচে সব বাচ্চারা খেলছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য আমি আর ওপরে উঠিনি, আমি নিচেই বসেছিলাম। তো এখানে দেখো কত সুন্দরভাবে পাহাড়টা কেটে খোদাই করা আছে। আর দেখো ওপরে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, ওপরটা কিন্তু উঠতে দিচ্ছে না। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট কোনো দিনও হয়েছিল, তার জন্য ওপরটাতে কিন্তু আর উঠতে দেয় না। গপু আজা,
কি সুন্দর ছবি আছে দেখবি আয় যাऊंगा रुक এই গুহাটা মেন যে জন্য বানানো বা হয়তো বানিয়েছিলেন সেটা হচ্ছে এখানে কিন্তু নারায়ণ আছেন। তো চলো তোমাদেরকে ভেতরটা থেকে ভালোভাবে গিয়ে ঘুরিয়ে দেখাবো। देखना है नारायण नारायण जी को देखो आओ जूते खोलो खोलो जूते खोल के आओ जूता खोल के आओ এখানে অনেক রকম ভগবানের মূর্তি খোদাই করা আছে। মা ভূমি দেবী, হনুমানজি, ইন্দ্র, পঞ্চমুখী সাপ, অনেক রকমের ভগবানজির মূর্তি এখানে কিন্তু খোদাই করা আছে। দেখো নারায়ণটা কিন্তু শুয়ে আছেন, মাথায় আছে পঞ্চমুখী সাপ, আর লম্বাটা হবে প্রায় 5 মিটার হবে। তো অনেকটা লম্বা। প্রথমবার এইরকম মূর্তি দেখলাম, তাও আবার পাথরের ওপর খোদাই করা। তো তারপর ওখান থেকে বেরোনোর পরে দেখো প্রত্যেকটা যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা স্তম্ভে নানান রকম মূর্তি খোদাই করে রেখেছেন। এখনও সেই খোদাই কিন্তু স্পষ্ট আছে, খুব সুন্দরভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এটা দেখলাম গুহার মধ্যেও এত সুন্দর আগেকার দিনের কাজ বলেই হয়তো এখনও আছে, পাথরের ওপর হাতে একটু একটু করে কেটে কেটে কিন্তু বানানো। रुक जा रुको ना इसमें देखो कितना अच्छा अच्छा फोटो है এবারে আমরা নিচে নেমে সাইড দিয়ে একটা রাস্তা আছে পাহাড়ের গা দিয়ে, ওই যে দেখো দূরে সবাই যাচ্ছে, আমরা ওইটা দিয়ে গিয়ে নিচে একটু ঘাসের ওপর বসবো। অনেক দিন পরে ওই দুল্প ঘাস, যেটা দূর্বা ঘাস পেয়েছি, তো তার জন্যই আমরা একটু মানে জুতো টুতো খুলে একটু হাঁটছিলাম। বাবু তো কন্টিনিউ লাফিয়ে যাচ্ছে, ওরও বেশ ভালো লাগলো, মজা লাগলো। এর আগেও 2-1বার এসেছিলাম, কিন্তু এবার একটু বেশি ভালো করে ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। পাহাড়ের গা দিয়ে প্রায় অনেকটা যাওয়ার মানে এরকম জায়গা, মানে রাস্তা করা আছে, ওখানে একটা হনুমানজির মূর্তিও আছে, কিন্তু আমরা যাইনি পাহাড়ের ওটা দিয়েও, একদম কেউ যাচ্ছিল না, একটু ভয়ও লাগছিল। জঙ্গলের ভেতর থেকে যদি কিছু বেরিয়ে আসে, যেটা বলছিলাম তোমাদের, জুতো খুলে আমরা কিন্তু এখানে ছোটাছুটি একটু হাঁটাহাঁটি করেছি। তো আমি হাঁটাহাঁটি করার পরে একটু বসে পড়েছি। এবার ও বাবু ওর পাপার সাথে একটু ছুটোছুটি করছে, আনকুটুনি যাকে বলে, দৌড়াদৌড়ি করে নিল। মানে একভাবে থাকা বাড়িতে এইভাবেই বিকালটা আজকে আমাদের কাটলো। তো দেখতে থাকো ভিডিওটা। তারপরে হবে আর একটা জিনিস, এখানে শুধু চামচিকে থাকে না, আরও একটা প্রাণী কিন্তু এখানে থাকে। দেখো পাহাড়ের উপরে লাফিয়ে লাফিয়ে কি নামছে বলো তো, ওগুলো কিন্তু বাঁদর। আমি আসার পরে ওদেরকেই খুঁজছিলাম যে ওরা কোথায়, যার হাতে একটা প্যাকেট ওয়াটার বোতল, মিনারেল ওয়াটার বোতল বিশেষ করে দেখতে পেলে কিন্তু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। ওরা ছিল পাহাড়ের ওপরের দিকে কোথাও হয়তো ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার তো ওরা এখানেই থাকবে, তার জন্য ওরা আস্তে আস্তে পাহাড়ের ওপর থেকে কিন্তু নিচের দিকে নেমে আসছে। তো দেখতে থাকো, আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই ওদেরকে দেখতে পেলাম। তো আমি এসে থেকে কিন্তু খুঁজছিলাম, কারণ এদেরকে প্রচণ্ড ভয় লাগে, যার জন্য আমরা জলের বোতল, কোনো খাবার হাতে আমরা কিন্তু রাখিনি। তারপর ভাবছিলাম হয়তো ওরা এখানে থাকে না, কিন্তু না, থাকে, ওরা অন্য কোথাও গিয়েছিল খাবারের উদ্দেশ্যে। তো এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার নিজেদের বাড়িতে তো সবাইকেই ফিরতে হবে, ওরাও এসেছে, এবার আমরাও যাব বাড়িতে।